হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের লেট নাইট ঘোরাঘুরি এবং নতুন একটা রেস্টুরেন্টে ফুড ট্রাই করার এক্সপিরিয়েন্স। আমরা বের হয়েছি রাত 11টার দিকে। তারপরেও আমাদের বেশি তাড়া ছিল না, কারণ আমরা আজকে যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটা ওপেন থাকে রাত 2টা পর্যন্ত। এই তো বাসা থেকে বের হয়েছি, বের হয়ে রেস্টুরেন্টটাতে যেতে বেশি সময় লাগেনি, কারণ রাতের বেলা ঢাকা একদম ফাঁকা থাকে, ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো সুন্দর একটা চাঁদ দেখতে দেখতে আর গান শুনতে শুনতে চলে এলাম বনানী 11 নম্বর দ্য ক্লেইজে। আসলে আমার অনেক দিন ধরেই এই রেস্টুরেন্টটাতে আসার ইচ্ছা ছিল, বাট সময় হচ্ছিল না। এই রেস্টুরেন্টে বেসিক্যালি দুবাই ইন্সপায়ার্ড লাচ্চা পরোটার বার্গার এবং অনেক ভাইরাল একটা ফ্রাইস পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা আসলে অনেকটাই ছোট আর কোজি একটা ভাইব দিচ্ছিল। ওনারা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, বাট স্পেস অনেক কম ছিল। আমরা যখন ফার্স্টে গিয়েছিলাম তখন কেউ ছিল না, তাই আমাদের এত বেশি প্রবলেম হচ্ছিল না। বাট যখন অন্য গেস্টরা আসে তখন আমাদের প্রাইভেসিতে একটু প্রবলেম হয়েছে। আমরা অর্ডার করেছিলাম বিফ লাচ্চা বার্গার আর ফ্রাইস। ওনাদের কিচেনটা আউটসাইডে হওয়ার কারণে আমাদের সামনে ওনারা মেক করে দিচ্ছিল। এই তো আমাদের ফুড চলে আসে। ফার্স্টে ট্রাই করি ফ্রাইস। এই ফ্রাইসটা আসলে আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল, আর ওনাদের এখানের ফ্রাইসের টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর এই সসটাতে ডিপ করে খেতেও অনেক বেশি ভালো লাগছিল। সসটা কিন্তু খুবই ভালো ছিল। আর তারপরে চলে আসে আমাদের লাচ্চা পরোটা বার্গার। আসলে এই ফুডটা খুবই ইউনিক, কারণ আগে কখনো এরকম বার্গার খাওয়া হয়নি। আর ওনাদের এই বার্গারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি জুসি ছিল, যেটা নাকি আমার কাছে ভালো লেগেছে। নর্মালি কিন্তু আমার একদমই বার্গার পছন্দ না, বার্গার আমার কাছে ভালোই লাগে না, বাট ওনাদের এই বার্গারটা আমার কাছে ভালো লেগেছে। ইউনিক একটা টেস্ট ছিল। যাই হোক, গল্প করছিলাম আর ফুড এনজয় করছিলাম। অনেক বেশি ভালো লেগেছে কালকে রাতে। আসলে রাতের বেলায় ঘুরতে আমার সবসময়ই ভালো লাগে। এই রেস্টুরেন্টে কিন্তু আরও অনেক ফুড ছিল, যেমন পিৎজা ছিল, ড্রিঙ্কস ছিল, বাট আমি আর অন্য কিছু ট্রাই করিনি, কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। এই তো একটু পরে বের হয়ে যাই আমরা বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।